ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবারও চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। চলো আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। শুরু করা যাক নতুন পদ্ধতিতে নতুন রকমের একটি রান্না। আজকে রান্নাটা হবে খুব কমন একটা জিনিস, সয়াবিন। রান্না পরিচিত বলো তো এই সয়াবিন, কিন্তু সয়াবিন দিয়েও খুব সুন্দর রেসিপি বানানো যায়। তোমাদের হয়তো কারো কারোর জানা, কারোর আবার অজানা। তাহলে চলো। ধুর, এই সয়াবিন দিয়ে আবার কি হবে, তোমরা এটাই ভাবছো তো? চলো চলো তোমাদের সাথে শেয়ার করে নেবো আমি চটজলদি। এই সয়াবিন দিয়েই কিন্তু খুব সুন্দর রান্না বানানো যায়। আমার দাঁত নেই, চিবাতে অসুবিধা হয়। আমার বাবার দাঁত নেই, আমার মায়ের দাঁত নেই, কোনো সমস্যা নাই। সমস্যা মুশকিল আসান করার জন্যই তো আমি এই রান্নাটা তোমাদের সামনে তুলে ধরবো। কি রান্না করবে গো? করব তোমাদের সাথে শেয়ার করলে তোমরা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। দাঁতের সমস্যা হোক কিংবা মনের সমস্যা হোক কিংবা সয়াবিন খুব অপছন্দের জিনিস হোক তোমাদের, তবুও আজ আমি তোমাদেরকে এই সয়াবিনই পছন্দসই এবং তোমাদের দাঁতের সমস্যা থাকা সত্ত্বেও সয়াবিন দিয়ে খুব সুন্দর একটা নরম নরম তরকারি করে দেখাবো। চলো দেখতে থাকো। আচ্ছা চলো তাহলে শেয়ার করা যাক। প্রথমে এখানে আমি টমেটো কেটে নিয়ে কুচি কুচি করে বিচনগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি জলে ধুয়ে। আর নিয়েছি লম্বা লম্বা সাইজের আলু। আর এখানে নিয়েছি সোয়াবিনটা যেহেতু একটু ভিজিয়ে রেখেছি, এই যে এখানে নিয়েছি সয়াবিন। এবার কি করব, এবার সয়াবিনগুলো যাতে খুব নরম হয়ে যায় তার জন্য কুকারে সিটি দিয়ে নেব। কুকারে দিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দেব পরিমাণ মতন জল, আর এখানে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে নেব পরিমাণ মতন হলুদ, আর তার মধ্যে দিয়ে দেব একটু সর্ষের। এবার গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এখানে আমার সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি সোয়াবিনটা ম্যারিনেট করে নিয়েছি। দিয়েছি নুন, হলুদ, সর্ষে, তেল। এবার এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটা বানানোর জন্য এখানে সিদ্ধ করা সোয়াবিন ম্যারিনেট করা ছিল 5 মিনিট। আচ্ছা, এখানে আছে সিদ্ধ করা আলু, আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে সিদ্ধ করা পেঁপে। তোমরা পেঁপেটা না দিতেও পারো, কিন্তু আমি দিলাম। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে রসুন আর পেঁয়াজ থেতো। আচ্ছা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেব লঙ্কা আর 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিলাম পেঁয়াজ আর রসুন থেতোটা। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোর কুচিটা দিয়ে আর পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এইদিকে আমার মশলাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো একে একে আলু, দিয়ে দিলাম পেঁপে, এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো। এবার মশলাটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার রান্না তোমাদের ভালো লাগলে প্লিজ একটু ফলো, শেয়ার, কমেন্ট আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। আমার লিঙ্ক কিন্তু ফেসবুক বক্সে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। মশলাটার সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেল। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিচেন মশলা। এবার নুন হলুদ দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ মশলাগুলো খুব সুন্দর মেখে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিচেন মশলা। জিরে আর ধনে গুঁড়োটা কিন্তু আমার ঘরে নিজে তৈরি করা। আর একটা কথা, ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ মতো সবাই দেবে, কারণ কে কেমন ঝাল খাও সেটা তো আমার জানা সম্ভব নয়, বা কারোরই জানা সম্ভব নয়। কেউ ঝাল একটু কম খায়, কেউ একটু আবার বেশি খায়। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ সয়াবিন আর আলু আর পেঁপে কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। একটু জল দিলাম, এবার ফুটে গেলে কিন্তু নামিয়ে দেবো। ওকে চলো দেখতে থাকো। গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস তারপরে রেডি হয়ে যাবে আমার। এই যে বন্ধুরা আমার এইদিকে কিন্তু তৈরি হয়ে গেছে সোয়াবিন, আলু আর পেঁপে, মানে সোয়াবিন দিয়ে মাংস। আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করে নি। এই রান্নাটা করে তোমরা দেখবে কতটা নরম হয়েছে সোয়াবিনগুলো। যদি কারো দাঁতের সমস্যা থাকে তাহলে কিন্তু তাকে আর চেবাতে হবে না, খুবই নরম হয়েছে। যেহেতু আমি কুকারে সিটি দিয়ে দিয়েছি। আর টেস্ট সেটা একবার তোমরা বাড়িতে না হয় ট্রাই করে দেখে নিও। ওকে চলো, আমার রান্নাটা তোমাদের সবার কেমন লেগেছে আমাকে জানাবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। ওকে চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো বাই বাই।